আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ক্রোয়েশিয়া কি সত্যি বাংলাদেশিদের কাজের ভিসা বন্ধ করে দিয়েছে কিনা? তো এই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করব। আপনারা হয়তো বিভিন্ন জায়গা থেকে শুনেছেন যে ক্রোয়েশিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা বন্ধ করে দিতে পারে, কিন্তু এর আসল কারণটা কি? ভিডিওটি ভালো করে দেখুন এবং আপনাদের সব তথ্য বিস্তারিতভাবে জানাবো। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমেই জানিয়ে রাখি, এখনো আনুষ্ঠানিকভাবে কিন্তু ক্রোয়েশিয়া বাংলাদেশিদের ভিসা বন্ধ করেনি। আমি আবারও বলছি, এখনো আনুষ্ঠানিকভাবে ক্রোয়েশিয়া বাংলাদেশের ভিসা বন্ধ করেনি, বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করেনি। তবে সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী তারা ভবিষ্যতে এই সিদ্ধান্ত নিতে পারে। এর কারণটি কি? কারণ হচ্ছে হলো 2024 সালে ক্রোয়েশিয়া বাংলাদেশিদের জন্য 12,400টি কাজের অনুমতিপত্র মানে ওয়ার্ক পারমিট ও ভিসা ইস্যু করেছিল। কিন্তু দুঃখজনকভাবে এর মধ্যে 8,000 জনই ক্রোয়েশিয়াতে যায়নি। মাত্র গিয়েছিল 4,400 জন। এগুলো কিন্তু বৈধ উপায়, যারা ক্রোয়েশিয়ায় গিয়েছিল তাদের সরকারি ডাটাবেজ অনুযায়ী। বাকি 4,400 জনের মধ্যে যারা ক্রোয়েশিয়া গিয়েছিল তাদের মধ্যে 4,400 জন ক্রোয়েশিয়া না থেকে সেনজেনভুক্ত অন্যান্য যেই দেশগুলোতে আছে সেই দেশগুলোতে তারা অবৈধভাবে কাজ করতে শুরু করেছেন। তারা অবৈধভাবে সেনজেনভুক্ত অন্যান্য দেশগুলোতে চলে গেছেন 4,400 জন। এই ধরনের কর্মকাণ্ড ইউরোপীয় ইউনিয়নের নজরে এসেছে। তাই ইউরোপীয় ইউনিয়ন ক্রোয়েশিয়া সরকারকে বেআইনিভাবে অভিবাসন বন্ধের জন্য ব্যবস্থা নিতে বলছে। তো এর কারণে বাংলাদেশের ভিসা আশা করা যায় যে খুব শীঘ্রই হয়তো বন্ধ করে তারা দিতে পারে, যেহেতু ইউরোপ ইউনিয়ন থেকে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে যে এবং পদক্ষেপ নিতে বলা হয়েছে। তো এই কারণ যেহেতু ক্রোয়েশিয়া বাংলাদেশের একটা সম্ভাবনাময় শ্রমবাজার, সেই কারণে বাংলাদেশের রাষ্ট্রদূত ক্রোয়েশিয়া বাংলাদেশের নেদারল্যান্ড, বাংলাদেশের যে রাষ্ট্রদূত নেদারল্যান্ড এবং ক্রোয়েশিয়া নিযুক্ত তারেক আহমেদ এই বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে যে ক্রোয়েশিয়ার সঙ্গে কর্মী পাঠানোর বিষয়টি একটি চুক্তির মাধ্যমে করা উচিত এবং এই চুক্তির মাধ্যমে নিয়মিত এবং বৈধ কাজের জন্য লোক পাঠানো সম্ভব হবে। কি তাদের সাথে যাতে একটা চুক্তি করা হয়, তারা যাতে পালিয়ে না যায় এবং তাদের সাথে যাতে একটা দালিলিকভাবে যাতে একটা চুক্তি করা হয়। রাষ্ট্রদূতের মতে ক্রোয়েশিয়া বাংলাদেশের একটি সম্ভাবনাময় শ্রমবাজার, তাই এই বাজারটি রক্ষা করতে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে ক্রোয়েশিয়ার হয়তো বাজারটা খুব শীঘ্রই বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা এই মুহূর্তে ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন অথবা ভিসা পেয়ে গেছেন তাদের জন্য হয়তো জিনিসটা খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু নতুন করে যারা ফাইল দিবেন তাদেরকে আরও বেশি সতর্ক থাকতে হবে এই মুহূর্তে। তো যারা যেতে চান তাদের জন্য আমার কিছু পরামর্শ বা এই মুহূর্তে আপনারা সঠিক ইনফরমেশনগুলোর জন্য যা যা করতে পারেন। এখন কথা হলো, যারা ক্রোয়েশিয়া কাজের জন্য যেতে চান তাদের কি করা উচিত। সর্বশেষ তথ্যের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে। 2, কোনো অসাধু এজেন্ট অথবা ভুয়া প্রস্তাবে বিশ্বাস করবেন না। 3, নিশ্চিত করুন যে আপনার ভিসা এবং কাজের অফার লেটার সম্পূর্ণভাবে বৈধ। 4, সবসময় সরকারি ওয়েবসাইট এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করুন। আপনার সতর্কতা এবং সচেতনতা আপনাকে প্রতারণার হাত থেকে রক্ষা করবে। তো এখন এই আজকের ভিডিও থেকে আমরা যা যা জানতে পারলাম, এক হচ্ছে হলো ক্রোয়েশিয়া ভিসা বন্ধ হয়ে যাওয়ার পেছনে কারণ, 2 হচ্ছে আমাদের রাষ্ট্রদূতের যে একটা পদক্ষেপ ছিল তা নিয়ে আলোচনা করলাম। তৃতীয়ত হচ্ছে যারা ক্রোয়েশিয়া যেতে চান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। তো আপনারা যদি আরও কিছু জানতে চান, আপনাদের যদি আরও কিছু জানার থেকে আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি মনে হয় যে আপনাদের উপকার হয়েছে, আপনাদের উপকারী মনে হয়, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।